Dear student, in this section we are going to discuss error detection method checksum. So checksum basically a different method from the concept of parity bit. এই ক্ষেত্রে কিন্তু আমরা প্যারিটি বিটের যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে এখানে কাজ করব না। চেকসাম ইজ এ এরর ডিটেকশন টেকনিক বেসড অন দ্য কনসেপ্ট অফ রিডান্ডেন্সি। কিন্তু এই রিডান্ডেন্সি ক্যালকুলেট করতে গিয়ে আমরা যে সেকশন হবে অর্থাৎ সাবসেকশন অফ ডেটা সেই ডেটাকে আমরা অ্যাড করে তার কমপ্লিমেন্ট করে সেই সামকে চেকসাম হিসেবে ট্রিট করে ডেটার সঙ্গে পাঠিয়ে আমরা সেন্ড করব থ্রু দ্য ওয়্যার অ্যান্ড অ্যাট দ্য রিসিভার এন্ডে আমরা সেই চেকসামকে কে সেগমেন্টের সঙ্গে সাম করে ফাইনালি আমরা if all bit are 0 then we can say the result is okay, otherwise that will be rejected. Okay, so checksum generator and checksum checker. So checksum generator works at the sender side and the checksum checker works at the receiver side. A checksum is generated at the sending side. Checksum generator subdivides the data into equal segment of n bits each. অর্থাৎ আমি যদি সেই সেকশনকে কে বিট ধরে নিই, অর্থাৎ কোনো একটা ডেটাকে যদি আমি মাল্টিপল সেগমেন্টে ভাগ করে নিই এবং প্রত্যেকটা ডেটাই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের 8 বিট থাকবে। যেরকম আমরা বলতে পারি সে 1 বাইট করে যদি ডেটা থাকে অর্থাৎ 8 বিট করে প্রত্যেকটা ডেটা থাকবে এবং সেই ডেটার ক্ষেত্রে ফার্স্ট টাইম এই ক্ষেত্রে চেকসাম ইকুয়াল টু 0 ধরবো। আমরা আসি পরপর প্রসেসগুলোতে। চেকসাম জেনারেটর ডিভাইডস দ্য ডেটা ইন্টু ইকুয়াল সেগমেন্টস অফ n bits, ওকে, and all these segments are added together by using one's complement arithmetic. তো যে সামেশন হবে by using the one's complement, the sum is complemented and appended to the original data which is known as the checksum field. The extended data is transmitted across the network. At the receiver side, that is at checksum checker, a checksum is this checksum. Okay, this checksum is verified at the receiving side. The receiver subdivides the incoming data into equal segments of n bits. Okay, and all these segments are added together, and then the sum is complemented. If the complement of sum is 0, then the data is accepted, otherwise the data will be rejected. Now let's see an example. At center side, the block unit is divided, that is the message is divided into k segment 1, 2, 3, 4, 5 of each n bits, and all the k sections are added together by using one's complement to get the sum. So after summation we get 36. Now our data is maximum n bit means 4 bit, that is 4 বিটে আমরা আমাদের ডেটাকে রেখেছি। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম 15 অবধি আমাদের ভ্যালু হতে পারে এই সবকটার ক্ষেত্রে। তো যেহেতু 4 বিটে ডেটা রয়েছে তো এক্সট্রা বিট হিসেবে 2 বিট এই ক্ষেত্রে আমাদের এই এমএসবি থেকে আমরা এটাকে কী করবো নিচে নিয়ে আসবো এবং তার সঙ্গে এই ডেটার সঙ্গে একে যোগ করে পাবো 6। তো সেই 6কে আমরা এই সামেশনের সঙ্গে মানে দিয়ে দেবো, অর্থাৎ সেই 6কে সেই 6 পাচ্ছি, সেই 6কে আমরা কমপ্লিমেন্ট করবো, আফটার কমপ্লিমেন্টিং উই গেট দ্য 9. সো এই 9 উইল ট্রিট অ্যাজ এ চেকসাম। তো ফাইনালি we will send the data 7, 11, 12, 0, 6 and 9. তো ইনিশিয়ালি আমরা কিন্তু এই ক্ষেত্রে একটা 0 ধরে নিয়েছি, যেহেতু আমরা নাম্বার অফ বিট এই ক্ষেত্রে প্যাকেট হিসেবে পাঠাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 ছখানে এই ক্ষেত্রে আমরা সেগমেন্ট পাঠাচ্ছি। সেগমেন্টের ফার্স্ট টাইম সামেশনের ক্ষেত্রে আমরা এখানে 0 ট্রিট করে সাম ক্যালকুলেট করব। সেই সাম ক্যালকুলেট করার পর যে এক্সটেন্ডেড বিট হবে সেটাকে নিয়ে যোগ করে আমরা যেই ভ্যালু পাবো সেই ভ্যালুকে কমপ্লিমেন্ট করব। কমপ্লিমেন্ট করার পর যেই ভ্যালু পাচ্ছি সেটাকে চেকসাম হিসেবে ট্রিট করে নিয়ে আমরা সেই ভ্যালুকে পাঠিয়ে দিচ্ছি অ্যাজ এ ডেটা টু দ্য রিসিভার। Now at receiver side, the block unit is divided into k segment. Again, এই ডেটাকে আবার k সেগমেন্টে সাবডিভিশন করা হবে with each of n bits.
all the case sections are added together by using one's complement algorithm to get the sum, that is 45. The sum is complete. Now extended bit, that is 10, এই 10 কে আমরা নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে এসে যে সাম করি, that is 1 1 1 1, that is 15. Now 2's complement of 15 means, that is, sorry, 1's complement of 15 is 0, so this 0, so ultimately checksum becomes 0, so the data will be accepted. Okay, if the checksum becomes anything that is except the 0, then data will be rejected. তো এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে কোনো প্যারিটি বিট চেক করা হচ্ছে না, বাট আমাদের কিন্তু কোথায় ডেটার মানে এক্স্যাক্টলি কোন সেকশানে বা সেগমেন্টে ডেটা এরর হয়েছে বা এরর হিসেবে সেটাও আমরা ধরতে পারবো না, ফলে আমাদেরকে কিন্তু পুরো ডেটাকেই আবার রিসেন্ড করতে হবে। যে পার্টিকুলার কোনো একটা সেগমেন্টকে বাদ দিয়ে দিলাম, শুধু সেই সেকশনটুকু আমি রিট্রান্সমিটের জন্য রিকোয়েস্ট পাঠাবো, তা কিন্তু হবে না, সেক্ষেত্রে পুরো প্যাকেটের ডেটাই কিন্তু আমাদের গার্বেলড হয়ে যাচ্ছে বা রিজেক্টেড হচ্ছে। In general, there are 5 types of checksum methods. These are integer addition checksum, one's complement checksum, I already discussed the Fletcher's checksum, Aldeler checksum, and ATN checksum. এগুলো বেশ কিছু মেথড রয়েছে which are not actually in our syllabus, so আমরা জাস্ট এই ক্ষেত্রে চেকসামের বেসিক কনসেপ্টটুকু নিয়ে নিলাম। ওকে, থ্যাংক ইউ।